আজ তো অনেক বেলা হয়ে গেল, কেউ এখনো কিছু কিনতেই এলো না। কাকা, ও কাকা, আমাকে 1 কেজি চাল আর 8 কেজি লবণ দাও। দিচ্ছি, দাঁড়া। কাকা, আমাকে 1 কেজি ডাল ও 1 বোতল তেল দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। কাকা, আমার কত টাকা হয়েছে? 30 টাকা। আমার কত টাকা হয়েছে? তোর 50 টাকা হয়েছে। কাকা, টাকা নাও। আমি এবার আসি কাকা। ঠিক আছে। এই যে রাতুল, কি ভাবছো? দাও, টাকা দাও। কাকা, আমার টাকাটা আজ দিতে পারবো না, বাকিতে লিখে রাখো। না 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 না, আর বাকি দেওয়া যাবে না, এমনি আগের 50 টাকা বাকি আছে। কাকা, আমি পরে টাকা দিয়ে দেব, দাও না এবারের মতো। না বাপু, আমি বাকি টাকা দিতে পারবো না, আমার আজই টাকা লাগবে। কাকা, আমি পরের মাসে টাকা দিয়ে দেব সত্যি। মায়ের বড্ড অসুখ, ঘরে কোনো টাকা নেই যে। না না না, আমার আজই টাকা লাগবে, টাকা দিয়ে নিয়ে যাও, আমি বাকিতে দিতে পারবো না। কাকা, আমার ঘরে চাল নেই, চাল না নিলে যে আজ আমাদের খালি পেটে থাকতে হবে। তুমি তো জানো যে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের কত অভাব অনটন। নিতে হলে নাও, না হলে চলে যাও, আমার বাপু এত দেখে কাজ নেই, আমার নিজেরই চলে না, আর আমি কি সকলের দায়িত্ব নিয়ে রেখেছি নাকি? আরে, এই কাঠুরে এই গাছটা কাটছে কেন? ইস, ভেবেছিলাম এই গাছটা লোক দিয়ে কাটিয়ে দোকান মেরামত করব। এই গাছটা কাটলে গায়ের কেউ কিছু বলবে না আমায়, কিন্তু এই বেটা গাছ নিয়ে গেলে আমার চলবে কি করে? না না, যাই, ওটাকে গিয়ে আটকাই, ওকে ওই গাছ কিছুতেই নিতে দেওয়া যাবে না। এই কাঠুরে, তুমি এই গাছটা কাটছো কেন? তাতে তোমার কি? এটা কি তোমার গাছ? এটা আমার গাছ না হলেও এটা জমিদার মশাইয়ের গাছ। জমিদার মশাই জানতে পারলে তোমাকে আর আস্ত রাখবে না। কি? কিন্তু এই গাছ তো জমিদার বাড়ির ত্রিসীমানায়ও নেই। বাড়ির কাছে লাগায়নি, গাছ দূরে লাগিয়েছে, তাতে তোমার কি সমস্যা শুনি? আমাকে বলেছিল পাহারা দিতে, আমি এক্ষুনি জমিদার মশাইকে খবর পাঠাবো। না না, ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু তুমি এই কথা কাউকে বলে দিও না আবার। কেন বলবো না? তুমি জমিদার মশাইয়ের গাছ কেটে নেওয়ার চেষ্টা করেছো, আমি এ কথা সবাইকে বলে দেব। দয়া করো আমায়, আমি তোমার পায়ে পড়ি, কাউকে বলো না। জমিদার মশাই জানতে পারলে আমার যে আর রক্ষে নেই। এত বড় অপরাধ করবে আর বলবো না? দয়া করে বলো না, আমাকে তো জমিদার মশাই গ্রাম থেকে বের করে দেবে, দয়া করো। ঠিক আছে, তবে তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু দয়া করে কাউকে বলে দিও না। বেশ ভালো বোকা বানালাম তো। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কে 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 ধন্যবাদ জানালো কে? আমি তোমার সামনে, দেখো। কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কে আপনি আর কোথায়? আমি গাছ, এই গাছের ভিতরেই আমার বাস। সত্যি কি আপনি গাছ? হ্যাঁ, আমি গাছ। ধন্যবাদ তোমায় আমাকে বাঁচানোর জন্য। ইস, এটা কি হলো? এখন আমিও যে এই গাছটা কাটতে পারবো না। আরে, এটা তো আমার কর্তব্য ছিল, গাছ কাটা তো খুব খারাপ কাজ। বাহ, তোমার কথায় আমি খুশি হলাম গুণী, আর খুশি হয়ে তোমায় একটা উপহার দিলাম। এই চাদরটা নাও। এটা কোনো সাধারণ চাদর নয়, এই চাদর কথা বলতে পারে। এটা কথা বলতে পারে? এটা নিয়ে আমি কি করব? হ্যাঁ, এটা শুধু কথা বলতেই পারে না, এছাড়াও তুমি এই চাদরের কাছে যা চাইবে তাই তোমাকে দেবে। আরে, তাই নাকি?
কি সৌভাগ্য আমার, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটা সত্যি, কিন্তু একটা কথা মনে রাখবে, বেশি লোভ করলে আমি চাদরটা আমার কাছে নিয়ে আসবো, তখন তুমি চাদরটা থেকে আর কিছুই পাবে না। ধন্যবাদ আপনাকে, আমি এবার যাই। যাও। ঠিক আছে, আমার প্রণাম নেবেন। সাদর, তুমি আমাকে এখন 1 বস্তা ডাল আর 1 বস্তা চাল দাও তো। ঠিক আছে, যা তুমি চাও। আরে হে, কি দেখছি, সত্যি সত্যি চাল ডাল এসে গেছে। সাদর, এবার আমায় তুমি অনেক অনেক তেল দাও। বেশ, যা তুমি চাও। এমন ভাবে গুনিন রোজ কিছু না কিছু চাইতো। গুনিন এভাবে অনেক ধনী হয়ে গেল, কিন্তু রোজ কিছু না কিছু চাওয়ার জন্য চাদরটার অবস্থা অনেক খারাপ হতে লাগলো। তার জায়গায় জায়গায় ছিঁড়ে গেল। একদিন গুনিন চাদরের সাথে কথা বলছিল। সাদর, আমায় 1 হাঁড়ি মোহর দাও। আমি আর পারছি না, দিন দিন তোমার লোভ বেড়ে যাচ্ছে। আজকের মতো দিয়ে দাও, কাল থেকে আর চাইবো না। ঠিক বলছো তো, কাল আর চাইবে না? বেশি লোভ ভালো নয়, মনে রেখো গুনিন, অতি লোভের ফল ভালো হয় না। ঠিক আছে, এত জ্ঞান দিও না তো। আজ আমাকে 1 কলসি হীরা দাও। তুমি তো কালকে বলেছিলে আজ আর চাইবে না, তাহলে চাইছো কেন? গাছ বাবা বলেছে তুমি আমায় সব দেবে, যা যা আমি চাইবো। আমার হীরা লাগবে, তুমি আমায় হীরা দাও, না হলে ভালো হবে না। না গুনিন, আজ আমি কিছুই দেব না। না, এভাবে বললেও কিছুই দেবে না। আচ্ছা, আজ বরং দাও, কাল আর চাইবো না। তুমি তো প্রতিদিনই একই কথা বলো যে কালকে আর চাইবো না, কিন্তু পরের দিন আবার কিছু না কিছু চাও। তোমাকে দিতে বলেছি, দাও, না হলে আমি তোমাকে কাশি দিয়ে কেটে ফেলবো। প্রাণের ভয় থাকলে আমি যা চাইছি তাই দাও। আমি তোমাকে আগেও বলেছি এত লোভ ভালো না, তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে। তুমি আমাকে হীরা দাও। তুমি বুঝতে পারছো না, এত লোভের কারণে একদিন তুমি যা যা পেয়েছো সব হারাবে। তোমাকে যা বলছি তাই করো। আজকেই শেষ, পরে আমি তোমার এত চাওয়া পূরণ করতে পারবো না। তুমি প্রতিদিন কিছু চাইতে পারবে না, আর এত লোভ করবে না। ঠিক আছে, তোমার কথাই থাকবে। হে চাদর, আমায় আজ একটা সুন্দর সোনার আয়না দাও তো। আজ আমি তোমাকে কিছুই দিতে পারবো না। তুমি তো কালকেই বলেছিলে তুমি এত লোভ করবে না, আর প্রতিদিনও কিছু চাইবে না। তোমাকে দিতেই হবে, না হলে আমি তোমাকে কাঁচি দিয়ে কেটে ফেলবো। তোমাকে আমার কথা শুনতেই হবে। তুমি এত লোভ করো না, এর ফল ভালো হবে না। আজ তুমি যাই করো না কেন, আজ তোমার ইচ্ছা আমি পূরণ করব না। আমি কিছুই শুনতে চাই না, তুমি আমাকে সোনার আয়না তাড়াতাড়ি দাও। তুমি যদি না দাও তাহলে আমি তোমাকে কাঁচি দিয়ে কেটে ফেলবো। তুমি যাই বলো না কেন, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। তুমি লোভে পাগল হয়ে গেছো। বেশ, তবে এই দিলাম কেটে। গুনিন, আমি তোমাকে বলেছিলাম বেশি লোভ না করতে, কিন্তু তুমি এত লোভ করেছো যে এখন চাদরকে কাঁচি দিয়ে কেটে ফেলতে চাইছো।
তুমি শুধু লোভী নও, একজন অসৎ মানুষ। তুমি এই চাদর থেকে যা যা পেয়েছো সব তো হারাবে, তাছাড়া তোমার ঘর বাড়িও হারাবে। আমায় ক্ষমা করুন গাছদেব, হ্যাঁ এরকম ভুল করবেন না, যাবেন না, যাবেন না, দয়া করুন আমায়। এ কি আগুন! বাঁচাও, কেউ আসো, বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও আমায়। ঘাস, ঘাস বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করুন, দয়া করুন আমায়। আমি যে অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। তুমি যে ভুল করেছো সেই ভুলের ক্ষমা হয় না। তুমি অত্যন্ত লোভী মানুষ, তোমার ভুলের শাস্তি তুমি পাবে। এরকম বলবেন না, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।